বন্ধুরা, আমরা 10 তলার সামনে চলে আসছি। 10 তলার সামনে কিন্তু ব্যাপক হারে গরু উঠছে। 10 তলার এখানে কিন্তু প্রচুর গরু উঠছে। আমরা একটু দেখি। আপনারা 10 তলার এই সাইডে যদি আসেন, এখানে ছোট ছোট গরু আপনারা পাবেন। এই যে দেখেন, গরুকে গোসল করে দিচ্ছে। কি মামা, কোত্থেকে আসছেন? জামালপুর দেওয়ানগঞ্জ। কটা গরু আনলেন? এমনিই বলেন, কয়টা আনছেন? 12টা। কোন জায়গায় রাখবেন? এই জায়গায় তো আরেকজন নিচে, ওই যে ফরিদপুর এগ্রো ফার্ম, দেখছেন? কোনটা? আপনি কোন ডোকা থেকে? ওই জায়গা থেকে? এমনকি গোসল করতেছেন খালি এই জায়গায়? ঠিক আছে, করান, সমস্যা নাই। কারণ প্রত্যেকটা জায়গায় এক একজনের নিশানা দেওয়া, তো আরেকজনের জায়গায় রাখেন না। ঠিক আছে, কয়টা আনছেন গরু? 12টা। এইগুলা না? আচ্ছা, ঠিক আছে। এই 12টা গরু তারা আনছে এই জায়গায়। আমরা গরুগুলাও একটু দেখতেছি, আপনাদেরকে একটু দেখাই। দেখেন, দিনের বেলার গরুর হাটের পরিস্থিতি খুবই চমৎকার। আপনারা সবাই একটু ছোট গরু দেখতে চাচ্ছেন, আমি আপনাদেরকে ছোট গরু একটু দেখাবো যে ছোট গরুর পরিস্থিতি আসলে কি, ছোট গরুর বাজার কেমন। সুবিধাজনক একটু সুন্দর ছোট গরু পাইলে আমি আপনাদেরকে দেখাবো। একেবারে ভাঙাচোরা তো আসলে দেখানো যায় না। একটু সুন্দর ছোট গরু পাইলে আমি আপনাদেরকে দেখাবো, তখন আপনারা দামগুলো সম্পর্কেও জানতে পারবেন আশা করি। দুপুর প্রচন্ড গরম, এর মধ্যে দিয়েই হেঁটে হেঁটে আপনাদেরকে গরু দেখাচ্ছি। কারণ এই মুহূর্তগুলা চলে গেলে আর পাওয়া যাবে না। চলে যাবে এই মুহূর্তগুলা, চলে গেলেই শেষ, তখন আর এই মোমেন্টগুলা ব্যাক পাওয়া যাবে না। এই জায়গায় এক বিশাল শিংয়ের একটা গরু আসছে। এটা কি গরু? আমি একটু আগে গরুটার শিংটা আপনাদেরকে দেখাই। ওরে বাবা রে বাবা, দেখছেন শিং কত বড়? বিশাল বড় শিং গরুর। কেমন আছেন ভাই? না, ইটস ওকে। কেমন আছেন? না, মামা কি জাতের গরু এটা? শাহিওয়ালের সাথে ক্রস আছে? কিসের ক্রস আছে কোন দেখি? ঢাকার মানুষ বুঝে না, আবার বুঝে। এটার সাথে নেপালের ক্রস আছে, অস্ট্রেলিয়ার ক্রস আছে, আছে না? আছে। আপনার গরুটা বড় গরু, সুন্দর গরু, সুন্দর। কেমন দাম চাচ্ছেন এই গরুর? 5,20,000। ওজন টোজন কেমন হইতে পারে? মাপছেন? 18 মন। কবে আসছেন? কালকে? না না, আসছেন কবে? ভোরে। কোথেকে আসছেন? টাঙ্গাইল থেকে। আচ্ছা, এখন কি অনেক গরম তো না? ত্রিপল দেন না কেন? আচ্ছা, এইখানে রাখছেন যে? আচ্ছা, ঠিক আছে। এই জায়গায় একটু দিয়ে দিন। গরু তো বড় গরু, একটু কষ্ট হয়ে যায় নাইলে, তাই না? ঠিক আছে, ধন্যবাদ। এই যে এই জায়গায়ও কিছু মিডিয়াম এবং ছোট সাইজের গরু আছে। মিডিয়াম। পানি দেয় না বিল্ডিং থেকে? বিল্ডিং থেকে দেয় না? বিল্ডিং এ গেলে দেয় না? এই হাটে কি এইবার প্রথম আসছেন? কোনটায়? আফতাবনগরে? আফতাবনগর থেকে এইবার এখানে প্রথম আসলেন নাকি? আচ্ছা, না ঠিক আছে। এই জায়গার সিস্টেম আবার আলাদা। এই জায়গায় হলো বিল্ডিং এর ভিতরে যেতে হয়। দেয় না? দেয় না? দেওয়া তো উচিত। না দিলে হাট কমিটিরে বলবেন, হাট কমিটি ব্যবস্থা করবে।
অনেক লোক আছে বলছে এই হাটে রাখা যাবে না, এত কষ্ট। আচ্ছা ঠিক আছে। ওনারা বলতেছে যে মেরাদিয়া হাটে ওনাদের কষ্ট হয়, ওনারা আগে আফতাবনগরে আসতো, তো এখন হচ্ছে ওনারা প্রথম আসছে মেরাদিয়ায়, কিন্তু মেরাদিয়ায় ওনাদের একটু কষ্ট হয়ে যেতেছে বেশি। এটার কারণ হচ্ছে এই জায়গায় থাকা খাওয়ার ব্যবস্থা একটু আর পানি টানি এইগুলা নিয়ে একটু সমস্যা আছে, গ্যারেজ থেকে দিতে চায় না। এই জায়গায় কিছু ছোট গরু আছে, ওনারা গরুগুলাকে খাওয়াচ্ছে যদিও। এই যে এটা হচ্ছে ইটন রেস্টুরেন্ট আছে না, ইটন রেস্টুরেন্টের পাশে একটা ছোট প্লট আছে। এই প্লটটার মধ্যে আমরা এক কাজ করি, আমরা দাম জানতে পারলে জানবো, না জানতে পারলে গরু দেখে দেখে যাব, আর দাম জানাবো আমরা বিকালের দিকে, কারণ ওনারা এখন বেশিরভাগই দুপুর রৌদ্র তো অনেক, ওনারা গরুগুলাকে খাওয়াচ্ছে আর হচ্ছে গরুগুলা পরিষ্কার করতেছে। ম্যাক্সিমামই রাতের বেলা আসছে, ম্যাক্সিমাম রাতের বেলা আসছে, তো এখন একটু ওনাদের বিশ্রাম নিতেছে আর কি। এই জন্য ওনাদের সবাইকে এখন আসলে দাম জানতে চাওয়াটা ওনাদের জন্য একটু পরিশ্রমের ব্যাপার। দেখেন অনেকেই ঘুমাইতেছে, বিশ্রাম নিতেছে, এই হচ্ছে বিষয়। তা আমরা এমনি একটু দেখে দেখে আগে, এই যে গলির ভিতরে কিছু গরু উঠছে, ভালো গরু উঠছে এই গলির ভিতরে, সবই বড় বড় সাইজের গরু। ছোট গরু তো দেখি না, আপনাদেরকে যে ছোট গরু দাম জানাবো, ছোট গরু তো দেখি না। এদিকে গরু আছে কিছু মাঝারি সাইজের, কিন্তু বেশিরভাগই বড় গরু। এই যে এই জায়গায় কিছু ছোট মাঝারি সাইজের গরু এইদিকে। যাই হোক, আমরা আমাদের মেইন রোডে আবার যাই, দেখি গলিগুলোর ভিতরে আমরা পরে ঢুকবো, এবং তখন দেখা যায় ওনারাও ফ্রি থাকবে, আমরা দাম জানাইতে পারবো খুব সহজে। আরে ওটার কত কষ্ট হয়েছে, জিব্বা বের করে রাখছে গরমে। সুন্দর গরু, সুন্দর। গরমে প্রত্যেকটা গরুর খুব কষ্ট। ওই সাইডে কিছু ছোট গরু আছে, ওই যে ওই সাইডে কিছু ছোট গরু আছে, দেখি আমরা একটু ওই সাইডে একটু যাই দেখি। মামা ছোট গরু কার? আপনার? আসেন একটু কথা বলি। কিছু ছোট গরু আছে, দেখি একটু কথা বলে গরুগুলোর দাম কেমন চাই। কবে আসছেন? রবিবার। দেখি একটু। হ্যাঁ, তো রবিবার আসছেন, মানে 2 দিন হয়ে গেল। 2 দিন হয়ে গেল। আচ্ছা, বাজার কেমন বুঝতেছেন, পরিস্থিতি কি? বাজার পরিস্থিতি ভালোই বুঝাচ্ছে, মোটামুটি ভালোই। মানে কেমন দাম টাম পাবেন? দাম পাওয়ার আশা করা যাচ্ছে আর কি। আশা করা যাচ্ছে। আফতাবনগর নাই? না, আফতাবনগর নাই। হ্যাঁ। আর গরু বেচা কেনা করছে 3টে তো আমরা। করছেন মানে আগেই কিনতেছে মানুষ নাকি একটু? হ্যাঁ, আগেই কিনছি। আচ্ছা, একটু এই জায়গায় আসবেন। আপনার গরু কি এগুলা ছোটগুলা? এই সব কটা। আচ্ছা, আমি বড় দেখাবো না, আমি খালি ছোট গরু দেখাবো, বুঝছেন? মানুষ খালি ছোট গরু দাম দেখতে চায়, আচ্ছা। বাজেটটা একটা ব্যাপার তো। আপনি আমার ছোটগুলো একটু দেখান, যে প্রথমটা এটা আনুমানিক আপনার কি মনে হয়, এটা কতটুকু ওজন হইতে পারে? ওজনের কথা তো বলতে পারবো না সঠিক, তবে 3.5 মণ। না মামা, 3.5 মণ না, এটা আমার মনে হয় 2-2.5 মণ হইতে পারে, 2.5 মণ হইতে পারে। 2.5 মণ? গরু ছোট তো। না, এই ওয়েট আড়ে আছে না, ষাড় গরু। আচ্ছা, তো দাম টাম কেমন চান একটু বলেন শুনি। 1,10,000 করে চাচ্ছি। 1,10,000? এই জোড়া 1,10,000, ওটার 90, 75, ওইটার হচ্ছে 2,70,000। দেখি কোনটা, এই লালটাও 1,10,000? হ্যাঁ। আচ্ছা, এটা একটু চাপাই দেন তাহলে, এটা দেখি। লালটা তো ওইটা সাদাটার চেয়ে লালটা একটু ভার মনে হয় বেশি। হ্যাঁ, তারপর এক জোড়ার গরু তো 19-20 একজনের দিয়ে নিলে একরকম দেওয়া যাবে। আচ্ছা, বুঝতে পারছি। এই চাওয়া 1,10,000, বেচা বিক্রি দাম কেমন একটু বলেন তো লালটা? ওই লাখের নিচেই নাই, সেম আর কি, 1,019 বলেন কি, এত কম ডিফারেন্সে দাম চাইছেন? হ্যাঁ, এর আমি দাম চাচ্ছি এখন। তাই? আচ্ছা, এটা তো বকনা না? হ্যাঁ। আচ্ছা, এটা দেখি। এটাও বকনা, ওটাও বকনা, ওটাও বকনা। আচ্ছা,
আচ্ছা বলেন, বকনাগুলাই বলেন তো একটু। এই বকনাগুলা ছোট 85,000। 85,000। বেচা দাম? 5,000 কম হবে, 10,000 কম হবে। আচ্ছা, মানে 70-75 এলে পরে হবে আর কি। আচ্ছা, এই একই দাম, এটাও একই দাম। একই দাম। ওটা একটু ছোট আছে, ওইটা কত? এটার দাম 65,000। 65,000। আচ্ছা, আর বেচা বিক্রি করতে গেলে হয়তো কত 50-55 হইতে পারে না? 50-55 হচ্ছে না, বেশি 50-55 হবে না। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। মোহাম্মদ রুহুল আমিন। জি। আচ্ছা, আপনার আসছেন কোত্থেকে? কুষ্টিয়া থেকে। এদের যাইতেছে গা কুষ্টিয়া থেকে। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো। মোবাইল নাম্বার 01910108958 101058। আচ্ছা, ঠিক আছে। আপনি আসছেন কুষ্টিয়া থেকে। জি। তো আপনার আরে মানুষ রে, এটা গরু তা ঠেকাইতে আছে না, কেন আসি মানুষ মজা দেখ। এই রে, এ হ্যাঁ, ওরে ঠেকা, ওরে ঠেকা, ওরে খাটো করে দেন। তো এই হলো অবস্থা। আপনার গরু, ছোট গরু আছে এই কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা না? আর নাই এছাড়া? না, ওই যে বড় করে ভাই ভাগারেরই সব। না না না, বড় গরু আমরা দেখবো না, মানুষ খালি ছোট গরু দেখতে চায়। ও ঠিক, ভালো আছি। আপনি ভালো আছেন? আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে মামা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ওকে, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বন্ধুরা, আমরা দেখতেছিলাম মেরাদিয়া হাটের কিছু ছোট গরু এবং গরুগুলার কি অবস্থা, কোথায় কেমন গরু আসছে। আমাদের দ্বিতীয় পর্ব আমরা এখানে শেষ করব ইনশাল্লাহ। তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে আজকে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।